হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে অসাধারণ একটি রেসিপি, আপনারা বুঝতেই পারবেন না যে কী এটা রেসিপিটা। আজকে দেখতে থাকুন নতুন একটা রেসিপি। আজকে রেসিপিটা হচ্ছে সজনের ফুল ভাজি। দেখুন, খুব সুন্দর একটি রেসিপি। এটা কিন্তু খেলেও খুব ভালো, উপকারীও। দেখুন, আমি সজনের ফুল নিয়ে এসেছি। কিছুটা। ওর মধ্যে আমি পেঁয়াজ ঝাল আর আলু দিয়ে দেবো একটি। দু পিস আমি আলু কুচি করে নিয়েছি। আলু ভাজি যেরকম করে ওর মতনই কুচি করে নিয়েছি। যেহেতু ফুলটা ভাজি হবে ওর জন্য এটা আমি কুচি করে নিয়েছি। দেখুন, এগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এগুলো কেটে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি, একটি প্যান বসিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি প্রথমে জিরে আর দুটো শুকনো ঝাল দিয়ে দেবো। শুকনো ঝাল দিয়ে তারপরে এটা একটু ভাজা হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর আমি দুটো তিনটে কাঁচা ঝাল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ওটাই দেবো। এটা কিন্তু ফুল ভাজি, খেতে কিন্তু দারুণ টেস্ট। আর এটা ফুল কিন্তু অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না, বাজারেও কিন্তু অতটা পাওয়া যায় না। যেহেতু অনেকেই খোঁজে এই ফুলটা, কিন্তু খুব একটা পাওয়া যায় না। আমাদের এদিকে যেহেতু গ্রামীয় মানুষ, গ্রামীয় এলাকার মধ্যে এটা সজনে গাছটা থাকে, সেজন্য আমরা খুঁজে পাই। এটা কিন্তু খুব উপকারীও জিনিস, এটা উপকার হয় খেলে। দেখুন, কিন্তু আলুটা আমি দিয়েছি, তার জন্য একটু আলুটা না দিলেও কিন্তু ভালো লাগে না, আলুটা দিতে হয়। দিয়ে এটা ভাজি করলে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা খেয়েছি কিনা জানি না, কিন্তু এটা প্রতি বছরে যখন সজনের টাইম আসে তখন এই ফুলটা আমি এরকম করে ভাজি করে খাই। অনেকেই কিন্তু তরকারির মধ্যেও এটা তরকারি হওয়ার আগেই অল্প যখন বাকি থাকে তখনও কিন্তু এটা দিয়ে দেয়, দিয়ে অনেকে খায়। যেহেতু এটা খেতে ভালো ওই জন্যে, আর খেলে উপকারীও জিনিস ওই জন্যে অনেকেই খেতে চায়। বাজারেও অনেকেই খোঁজে, কিন্তু এটা পায় না খুঁজে। অনেক যখন পায় তখন নিয়ে যায়। দেখুন, আমাদের দিকে পাওয়া যায় বলেই আমরা খাই। কিন্তু এটা ভাজি আমি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, বেশি উপকরণের কোনো দরকার নেই। নুন হলুদ দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি। একসাথে প্রথমে আলুটা দিয়েছিলাম, তারপরে ফুলগুলো দিয়েছি। ফুলগুলো দেখুন কট্টুসখানি হয়ে গেছে, অল্প একটুখানি হয়ে গেছে। ফুলগুলো করে অল্প একটুখানি হয়ে গেছে সিদ্ধ হয়ে। নুন আর হলুদটা দিয়ে আমি ভাজাটা করব, বেশি টাইম লাগবে না। দেখুন, আমার পুরো 10-15 মিনিটে এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে ডিম দেওয়া হয় আরও কিন্তু সুন্দর লাগে, কিন্তু আমি ডিমটা দিলাম না। আমি এভাবে আজকে ভাজি করে সিম্পল ভেবে আজকে আমি ভাজি করলাম। দেখুন, ভাজিটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে, রুটির সঙ্গেও খেতে খুব সুন্দর লাগবে, রুটি এবং পরোটার সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। দেখুন, এর মধ্যে যে দুটো কাঁচা ঝাল দেওয়া আছে, এই ঝালগুলো দিলেও কিন্তু দুটো শুকনো ঝাল আমি ভেজে দিয়েছি এর ওপর থেকে। এটা কিন্তু ভাজির সঙ্গে খেতে ভীষণ টেস্ট। আর ডিম দিলে তো খুব সুন্দরই হতো, কিন্তু আমি ডিমটা দিইনি, আজকে সিম্পল ভেবে ভাজাটা করেছি। দুটো উপকরণ দিলে ভাজাটা ভাজা হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।